Iran and you want to call it a defeat. ইরানে হামলা চালানোর বিষয়টি এখন মার্কিন প্রশাসনের টেবিলে রয়েছে বলে দাবি করেছেন ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেনথাল। সিএনএন এর সঙ্গে আলাপকালে তিনি জানান, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র খুব শিগগির হামলা চালাতে পারে। এমন পদক্ষেপ মার্কিন সেনাদের জীবনকে ঝুঁকির মুখে ফেলবে বলেও শঙ্কা জানান তিনি। এদিকে আলোচনা চলার মধ্যেই আবারও ইরানে হামলার আশঙ্কার কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে ফোনালাপে তিনি অভিযোগ করেন, অতীতেও আলোচনা চলাকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে, ফলে ওয়াশিংটনের ওপর থেকে তেহরানের আস্থা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এদিকে ইরানে চলমান সামরিক অভিযান বন্ধে ডেমোক্র্যাটদের আনা প্রস্তাব নাকচ করেছে মার্কিন সিনেট। স্থানীয় সময় বৃহস্পতিবার অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রস্তাবটি 47-50 ভোটে পরাজিত হয়। রিপাবলিকান পার্টির মাত্র 2 সদস্য দলীয় অবস্থানের বাইরে গিয়ে প্রস্তাবের পক্ষে ভোট দেন। এমন এক সময় এ ভোটাভুটি হলো যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধ চালিয়ে যাওয়ার সাংবিধানিক সময়সীমা আজ শুক্রবার শেষ হতে যাচ্ছে। আমেরিকান রাজনীতিবিদ সুসান কলিন্স বলেছেন, রিপাবলিকান সিনেটের কমান্ডার ইন চিফ হিসেবে প্রেসিডেন্টের ক্ষমতা অসীম নয়, যুদ্ধ কিংবা শান্তির বিষয়ে কংগ্রেসের অপরিহার্য ভূমিকা রয়েছে। ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনার আশঙ্কায় বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। বৃহস্পতিবার এক পর্যায়ে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় 7% বেড়ে ব্যারেল প্রতি $126 ছাড়িয়ে যায়, যা গত 4 বছরের মধ্যে সর্বোচ্চ। ইউক্রেন যুদ্ধের পর এমন বড় উত্থান আর দেখা যায়নি। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ইরানের সঙ্গে আলোচনা থমকে যাওয়ায় স্বল্পমেয়াদী কিন্তু শক্তিশালী বিমান হামলার পরিকল্পনা তৈরি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। জাফর আহমেদ শিমুল, গ্রিন নিউজ ডেস্ক।